কলকাতা আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনার প্রতিবাদ জানিয়ে ইসলামপুরে এসএফআই, ডিওয়াইএফআই ও গণতান্ত্রিক মহিলা সমিতি সম্মিলিতভাবে বিক্ষোভে শামিল হয়। শনিবার সন্ধ্যায় ইসলামপুর চৌরঙ্গি মোড় এলাকায় বিক্ষোভে শামিল হয় তারা। ওই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য কমিটির সদস্য সুপ্রীতি ঘোষ মজুমদার, ডিওয়াইএফআই ইসলামপুর লোকাল সম্পাদক সুজন দাস এবং এসএফআই লোকাল সম্পাদক অরুণাভ ভওয়াল প্রমুখ। বিষয়টা হচ্ছে যে আমাদের রাজ্যে যে আরজিকর মেডিকেল কলেজ, যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং ডাক্তার তৈরি হয়, যারা মানুষের পরিষেবা দেয়, সমাজের পরিষেবা দেয়, সেখানে একজন পাঠরত মেয়ে, সেখানে গতকাল রাতে তার ডিউটি ছিল। সেই ডিউটি অবস্থায় পরবর্তীকালে তাকে একটা সেমিনার রুমে পাওয়া যায় এবং বলা হচ্ছে আত্মহত্যা, কিন্তু আমরা তার যা শারীরিক কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে এর মধ্যে কিছু একটা ব্যাপার আছে। ফলে আমরা খুব সুনির্দিষ্টভাবে বলতে চাইছি যে এর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এর সঙ্গে যারা যুক্ত, কেউ অ্যারেস্ট হয়েছে এখনো, আরও যারা আছে এর সঙ্গে যুক্ত, তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এবং আপনারা দেখে থাকবেন আমাদের রাজ্যে কাকদ্বীপ থেকে শুরু করে কামদুনি পর্যন্ত, সে মেয়ে হোক, যে কোনো ছাত্রী হোক, অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে, অথচ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। ফলে প্রশাসনও কোথাও কোথাও দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছে। এই দোষীদেরকে আড়াল করা চলবে না, তাদেরকে সামনে নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এই দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং উপযুক্তভাবে বিচার বিভাগীয় তদন্ত করে যারা এর সঙ্গে যুক্ত, এই ছাত্রীর হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে অবিলম্বে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। এবং তারই প্রতিবাদ হিসেবে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি শুধু এখানে নয়, সমগ্র রাজ্যব্যাপী হচ্ছে। বিভিন্ন হাটে, বাজারে, গ্রামে, মফস্বলে, শহরে, বিভিন্ন জায়গাতে।